বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। 15/9/2024 WBPSC এক্সাম ডেট। তো যারা এই পরীক্ষাটা দিতে যাচ্ছ তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। এই যে ওএমআর যেটা আমাদের পরীক্ষায় দেওয়া হবে, এই ওএমআরের কিছু নির্দিষ্ট সঠিক নিয়ম থাকে যেটা তোমার জানা খুব দরকার। দেখো, ওএমআরে তোমাকে যখন পরীক্ষায় দেওয়া হবে তখন সবার প্রথম মনে রাখবে যে ওএমআরের তলে আরেকটা কিন্তু পেপার থাকে যেটা কার্বন পেপার, রাইট? সেই কার্বন পেপারের সাথে ওএমআরটা যেভাবে থাকবে তুমি কিন্তু সেটাকে কোনোভাবে আলাদা করার চেষ্টা করো না। অর্থাৎ ঠিক যেমনটি থাকবে তোমাকে সেই রকমটি কিন্তু রাখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমার এক্সামে যিনি গার্ড থাকবেন, টিচার, তিনিও তোমাকে বলে দেবেন, কিন্তু এটা ভুল করেও তুমি আলাদা করে দেখতে যেও না যে তলে কি আছে, রাইট? তুমি শুধু তোমার ওএমআরটা দিকেই লক্ষ্য রাখো। সেকেন্ড স্টেপ যেটা তোমাকে বলবো, ওএমআরে তুমি যখন কোনো কিছু ফিল আপ করবে সেটা তোমাকে মনে রাখতে হবে সেটা তোমার সিগনেচার। সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু কোনো স্মল লেটার ইউজ করা চলবে না। স্মল লেটার ইউজ করা ওএমআরে যায় না, এখানে কিন্তু ব্লক লেটারে করতে হয়, যেটা ক্যাপিটাল লেটার বলি। অর্থাৎ তোমাকে বড় অক্ষরে কিন্তু লেটারগুলো লিখতে হবে, রাইট? তোমার যিনি টিচার গার্ড থাকবেন তুমি চাইলে ওনাকেও কিন্তু জিজ্ঞাসা করে নেবে, রাইট? এবার দেখো, তোমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো পরীক্ষায় নিয়ে যেতে হবে, অর্থাৎ অ্যাডমিটে তোমাদের সমস্ত কিছু দেওয়া থাকবে, কি কি নিয়ে যেতে হবে সঙ্গে করে, অবশ্যই সেগুলো খুব মনোযোগী করে নিয়ে যেও। আর তার পাশাপাশি অ্যাডমিটে তোমার যে রোল নাম্বারটা লিখে দেওয়া থাকবে সেই রোল নাম্বারটা তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে রোল নাম্বারের ব্লক, রাইট? এবার দেখো, এই যে রোল নাম্বারটা তুমি যে দেখছো, মনে রাখবে তোমার অ্যাডমিটে যে রোল নাম্বারটা দেওয়া থাকবে সেই রোল নাম্বারটা তোমাকে এখানে প্রথমে লিখে নিতে হবে, ঠিক? এবার দেখো, এখানে যে সিরিজগুলো দেওয়া রয়েছে না, এই সিরিজটার কি ফাংশন? সাপোজ ধরো তুমি এই জায়গাটায় যদি 4 লেখো, কত লেখো? তুমি ধরো এখানে লিখলে 4। সেক্ষেত্রে তোমাকে এই সিরিজে যেখানে 4 থাকবে তোমাকে সেই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ এই ঘরটা, রাইট? তোমার পরের অক্ষর যদি হয় 6, তাহলে এই সিরিজে যেখানে 6 থাকবে তোমাকে সেই জায়গাটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এই জায়গাটা। ঠিক এইভাবে তুমি ধরো রোল নাম্বারটা তোমার লিখলে এবং সেই সিরিজ ওয়াইজ তোমাকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। এবার আসছি আমি বুকলেট নাম্বারে। দেখো, এই যে বুকলেট নাম্বারটা, এটা যে কোশ্চেন পেপার তোমাকে দেওয়া হবে পরীক্ষায়, সেই কোশ্চেনটা জাস্ট যেটা দিয়ে আটকানো থাকবে সেখানে কিন্তু সেই বুকলেট নাম্বারটা লেখা থাকে, ইনফ্যাক্ট কোশ্চেনও থাকে। তো মনে করে সেই বুকলেট নাম্বারটা অবশ্যই এখানে লিখো এবং সেই বুকলেট নাম্বারে যে সিরিজ হবে সেম অ্যাজ তোমাকে এটাও কিন্তু ফিল আপ করতে হবে। সাপোজ তোমার বুকলেট নাম্বার যদি হয় 2, 5, 9, এটা ধরো 7, এটা 1, এটা 3, এটা 2, এটা ধরো 0, এটা ধরো তোমার পরীক্ষার হলে যে প্রশ্নটা তার বুকলেট নাম্বার। তো মনে রাখবে তুমি যে ফার্স্টে যে 2 লিখেছো, এই 2 তোমার এই সিরিজে যেখানে থাকবে তোমাকে সেই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে এখানে দেখো, যদি তুমি 2 লেখো, তোমার এখানে 2 কোথায়? বলবে এখানে। তাহলে তোমাকে এই ঘরটা এখানে ফিল আপ করতে হচ্ছে। সেকেন্ড নাম্বার দেখা হচ্ছে 5। এবার তুমি যখন 5 এখানে লিখেছো, তো এই সিরিজে যেখানে 5 থাকবে তোমাকে এই ঘরটা এখানে ফিল আপ করতে হবে। সেম অ্যাজ তোমাকে প্রত্যেকটা ঘর কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। মনে রাখবে যে তুমি যখন পরীক্ষায় ওএমআরটা পাচ্ছ তখন এই যে সিরিজগুলো থাকবে না, এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে। কেন? কারণ তুমি 2, 5, 9 এত দূর পর্যন্ত ঠিক থাকবে, তারপর তুমি যত এগিয়ে এগিয়ে যাবে না, তখন তোমার এই জায়গাটা কিন্তু না পাজল হয়ে যেতে পারে। তো একটু কেয়ারফুলি তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এর সোজাসুজি যে ঘরটা থাকবে তোমাকে সেই নাম্বারটা ফিল আপ করতে হবে। দেখো, ওএমআরের বিভিন্ন প্যাটার্ন হয়। আমার কাছে এই ওএমআরটা আছে, আমি তোমাকে এটা দিয়ে দেখাচ্ছি। আরেকটা ওএমআরের কপি আছে, আমি সেটাও তোমাকে দেখাবো। যে ক্যান্ডিডেট সিগনেচার রয়েছে এটা অবশ্যই কিন্তু ব্লক লেটারে করবে, যেটা ক্যাপিটাল লেটার হয়। তবু তুমি একবার তোমার যিনি গার্ড থাকবেন টিচারকে অবশ্যই জিজ্ঞাসা করে নিও। আর এখানে থাকে টিচারদের একটা সিগনেচার। আর এবার এই জায়গাটা একটু লক্ষ্য রাখো ভালো করে, যে এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ফিল আপ, রাইট? এখানে তুমি যদি কোনো রকমভাবে কোনো মিস্টেকলি ভুল করে ফেলো, বাই মিস্টেক্স তোমার যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এক্সামটাই ক্যান্সেল হয়ে যাবে। ইয়েস, এক্সামটাই ক্যান্সেল হয়ে যাবে। কারণ ওএমআরে তুমি যদি কোনো ভুল করে ফেলো, তার জন্য তোমাকে কোনো ওএমআর দেওয়া হবে না। তোমার ওএমআর একটাই, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, রাইট? সুতরাং এই জায়গাটা তুমি যখন করছো, অর্থাৎ রেজিস্ট্রেশনটা তুমি যখন ফিল আপ করবে, তখন বি কেয়ারফুলি তুমি করবে। এখানে তুমি কোনো তাড়াহুড়ো করো না, তুমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এই জায়গাটা ফিল আপ করো। পাশের জনের হয়ে গেছে, আমার হয়নি, এই রকম চিন্তাভাবনা রেখো না। নিজের ওএমআরটা নিজে
খুব কেয়ারফুলি ফিল আপ করবে, কারণ এই জায়গাটা হচ্ছে ভাইটাল জায়গা। তোমার এখানে যদি কোনো একটা বাবেলস বেরিয়ে যায় বাইরে, সাপোজ ধরো এটা 4, তো 4টা আমি যদি ফিল আপ করি, প্রথমে ধরো এই গোলটা আমি করব এইভাবে, রাইট? এবার এই গোলটা করার পর ধরো এটাকে জাস্ট এইভাবে তুমি ফিল আপ করলে, রাইট? এবার ধরো এই যে ফিল আপটা তোমার হলো, এই যে ফিল আপটা করলাম, এই ফিল আপটা যদি তোমার ইন কেস এটার থেকে ধরো বাইরে বেরিয়ে গেল, এটা ধরো ইন কেস এটার থেকে বাইরে বেরিয়ে গেল, সাপোজ ধরো এইরকম হয়ে গেল, তাহলে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। বুঝতে পারছো? কারণ রেজিস্ট্রেশনের প্রত্যেকটা নাম্বার তোমার কাউন্ট হবে। তাহলে এখানটাই যদি তোমার কোনো মিস্টেক্স হয়ে যায়, তাহলে তোমার ওয়েমারটাই তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? সুতরাং এই জায়গাটা তুমি যখন করবে, খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে করবে, তোমার তাড়াহুড়ো একদম করার দরকার নেই। এই জায়গাটা জাস্ট ভালোভাবে আগে ফিল আপ করবে। তারপরে তুমি যখন কোশ্চেন স্টার্ট করছো, এখান থেকে দেখো তোমার যেমন কোশ্চেন স্টার্ট হচ্ছে, এইভাবে 1, 2 কোশ্চেন্সগুলো আছে। এবার একটা কথা মনে রাখবে, এখানে তোমার যদি কোনো একটা মিস্টেক হয়, ধরো বাইরে বেরিয়ে যায় বা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমার শুধুমাত্র একটা নাম্বারই মাইনাস হবে, তার সাথে হয়তো 0.25 নেগেটিভ যাবে, কিন্তু তোমার এক্সামটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না। কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে, এখানে যদি তুমি কোনো মিস্টেক্স করে ফেলো, তাহলে কিন্তু তোমার এক্সামটাই ক্যান্সেল হবে। সুতরাং এই জায়গাটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা তোমার রোল নাম্বার আর বুকলেট নাম্বার। এখানে কোনো রকম কোনো মিস্টেক্স করো না, ইনফ্যাক্ট সিগনেচার পর্যন্ত খুব ঠান্ডা মাথায় করবে। বোঝা গেল? এবার দেখো এই জায়গাটায় আসি, যেটা হচ্ছে তোমার অ্যান্সার শিট। ধরো 100টা প্রশ্ন আছে, দেখো 100টা তোমার ওএমআরে ব্লক আছে, 1 থেকে 100। এখানে একটা কি অনেকে ভুল করে ফেলে, সাপোজ ধরো তোমার 1-এর উত্তরটা হচ্ছে অপশান নাম্বার সি, তাহলে তোমার মনে হলো যে 1-এর উত্তরটা সি হবে, তুমি সিটা ধরো ফিল আপ করলে, রাইট? এবার তোমার হঠাৎ মনে হচ্ছে যে না না না, এটা তো সি উত্তর না, এটা তো বি হবে, আমি পড়েছি এটা বি হবে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে তুমি কি করলে, আবার তুমি বিয়ে চলে এলে। সেক্ষেত্রে মনে রাখবে যে এই 1 নাম্বার যে প্রশ্নটা তুমি করেছো, এটা তোমার কিন্তু নেগেটিভ চলে গেল, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে গেল। বোঝা গেল? ওএমআরে তুমি যেটা ফিল আপ করবে, তোমার একটাই ফিল আপ থাকবে, তুমি তার এগেনস্টে এটা ঠিক হবে ভেবে পাশেরটা যদি ফিল আপ করো, তাহলে কিন্তু সেই কোশ্চেন্সটা তোমার ক্যান্সেল হবে। বোঝা গেল? নাম্বার 3 দেখো, সাপোজ তুমি ধরো 3-4টে প্রশ্ন করেছো পরপর, বা 5টা 6টা 7টা 8টা পরপর করেছো এত দূর পর্যন্ত। অনেক সময় কি হয়, পরীক্ষাতে যেহেতু একটা টেনশন থাকে আমাদের, একটা যতই হোক পরীক্ষার হলে, সেই টাইমে ধরো তুমি 9 পর্যন্ত করেছো, তুমি 10 নাম্বার কোশ্চেনটা স্কিপ করেছো, সাপোজ তুমি স্কিপ করেছো, তুমি ডাইরেক্ট চলে গেছো 11 নম্বর প্রশ্নে। ভালো করে বোঝো এই জায়গাটা, 10 নাম্বার কোশ্চেনটা তুমি স্কিপ করেছো, তুমি ডাইরেক্ট চলে এসছো 11 নম্বর প্রশ্নে। এবার তুমি যখন পরীক্ষাতে কোশ্চেনটা সলভ করছো, তখন তোমার কি হলো, দেখা গেলো তুমি যে এই যে পরপর এতক্ষণ করে এসছো, তো তোমার অন দ্যাট টাইম কী মনে হতে পারে যে যে প্রশ্নটা তুমি সলভ করলে সেটা 10 নাম্বারের উত্তর, দিয়ে দেখা গেলো যে 11-র উত্তরটা বি হতো, তুমি 10-এরটা বি করে দিয়েছো, 10-এরটা বি করে দিয়েছো। এবার তুমি ভাবছো যে আমি 10-এর বি করেছি, মানে তুমি ভাবছো যে আমি 10 তো স্কিপ করেছিলাম, তাহলে এটা 11-র বি। এবার তুমি যখন পরের প্রশ্নে চলে গেছো 12-তে, কারণ টাইমের ব্যাপার থেকে, তখন তোমার তাড়াহুড়োতে এই ভুলগুলো হতেই পারে। 12-র প্রশ্নটা যেটা উত্তর হতো, সেটা তুমি 11-তে করছো, তো দেখা যাবে এইভাবে পুরো সিরিজটা তোমার ভুল হয়ে যেতে পারে। ভালো করে বোঝো এই জায়গাটা, পুরো সিরিজ কিন্তু ভুল হয়ে যেতে পারে। নাম্বারটা ভালো করে দেখবে, তার পাশাপাশি তুমি সেই ওয়েমারটা ফিল আপ করবে। ধরো তোমার যে প্রশ্নটা স্কিপ যাবে, তুমি সেই প্রশ্নটা পরীক্ষায় সেই জায়গাটা লক্ষ্য রাখো যে আমার এটা স্কিপ যাচ্ছে, রাইট? দেন তুমি পরের প্রশ্নটাকে ঠিক ভালোভাবে দেখবে, কারণ এগুলো এত নিয়ারেস্ট থাকে না, খুব পাজেল করে দেয়। বোঝা গেল? তোমার পরীক্ষায় ওএমআর ওরিয়েন্টেড যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে, বা তোমার এভরিথিং কিছু যদি জিজ্ঞাসাবাদ থাকে, তুমি কিন্তু তোমার পরীক্ষার হলে যিনি টিচার গার্ড দেবেন, তুমি কিন্তু ওনার সাথেই পরামর্শ নেবে। পাশের জনকে কোনো রকমভাবে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই যে এটা কী হবে ওটা কী হবে। তুমি তোমার নিজের পরীক্ষা নিজের মতন করেই দেবে, এবং যা কিছু দরকার পড়বে তুমি তোমার ক্লাসের টিচারকে, যিনি গার্ড থাকবেন, তাকেই জিজ্ঞাসা করবে। আমি একটা কমপ্লিট ওএমআর তোমাকে দেখাবো কীভাবে করতে হয়। আর মনে রাখবে যে ব্লকগুলো ফিল আপ করবে, এই ব্লকগুলো কোথাও যেন ফাঁকা না থাকে, রাইট? সাপোজ ধরো তুমি এটা ফিল আপ করছো, এটাকে ধরো এই যে এইভাবে ফিল আপ করলে, এবার কোথাও যদি একটু ফাঁকা থেকে যায় এই যে এরকম, তাহলে কিন্তু হবে না, রাইট? তোমাকে কিন্তু পুরো ফিল আপ করতে হবে। এবার এটা ফিল আপের সব থেকে বেস্ট উপায় হচ্ছে, তুমি যদি প্রথমে এই যে সার্কেলটা রয়েছে, এটাকে যদি ধরো তুমি ফিল আপ করে নাও, আমি ধরো এটা দেখাচ্ছি, যদি এই সার্কেলটাকে প্রথমে বাইরে থেকে ফিল আপ করে নাও, সেক্ষেত্রে তোমার সুবিধা কী হয় জানো? সেক্ষেত্রে তোমার না এটা আর বাইরে বেরোবে না, তুমি চেষ্টা করলেও এটা আর বাইরে বের করতে পারবে না, কারণ এটা তোমার অলরেডি একটা সার্কেলের মধ্যে পড়ে গেছে।
বোঝা গেল? অনেকে কী করে এইভাবে গোল 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 করে করতে 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 যায়, এটাতে প্রচুর টাইম যায় আর বাইরে বেরোনোরও একটা চান্স থাকে। কিন্তু তুমি যদি প্রথমে সার্কেলটাকে ফিল আপ করে নাও, দেন তুমি যদি এইভাবে পেনটা চালাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এটা সেফ থাকবে। বোঝা গেল? তো এই যে ওএমআর ওরিয়েন্টেড তোমাদের যে ভিডিওটা দিলাম, এখানে যেটা বলতে চাইলাম যে এই রোল নাম্বার, বুকলেট নাম্বার, সিগনেচার, এই যেটা তোমার রেজিস্ট্রেশন পোর্শন থাকবে, এখানটা কিন্তু বি কেয়ারফুল, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করো না, রাইট? আর অবশ্যই বাড়িতে ওএমআর একটু প্র্যাকটিস করো, কারণ ওএমআর প্র্যাকটিসটা খুব জরুরি। আর এই কোশ্চেন্সগুলো করার সময় যেটা বললাম এটাও একটু মনে রেখো। আমি তোমাদের কমপ্লিট একটা ওএমআর দেখাবো। এই দেখো, এটা আমি বাড়িতে টেস্ট দিয়েছিলাম, তাই এক্ষেত্রে এটা আমি এরকমভাবে লিখেছিলাম। বাট তোমরা এটা টিচারকে জিজ্ঞাসা করবে, এই জায়গাটা টিচারকে জিজ্ঞাসা করবে, কারণ কিছু জায়গায় পার্টিকুলার মেনশন করা থাকে যে সেক্ষেত্রে তোমাকে এখানে ব্লক লেটারেই ফিল আপ করতে হবে। আবার কিছু জায়গায় সেটা হয় যে তোমার এইভাবেও চলে। তো যেহেতু সিগনেচার বলেছে তাই আমি এইভাবে করেছিলাম। তো যদি পার্টিকুলার বলে দেওয়া থাকে যে ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার, তোমরা সেক্ষেত্রে একবার অবশ্যই টিচারকে জিজ্ঞাসা করে এই জিনিসগুলো করবে। যে জায়গাটা অজানা লাগবে তুমি কিন্তু পাশের জনকে না, তুমি টিচারের সাথে পরামর্শ নিও। আর এই দেখো, এই যে রোল নাম্বারটা লিখেছি, দেখো তার তলে তলে এইভাবে এগুলো করেছি, দেখতে পাচ্ছ? এইভাবে দেখো প্রত্যেকটা গোল, ঠিক আছে? কোথাও ফাঁকা নেই, ঠিক তোমাকে এইভাবেই ফিল আপ করতে হবে, রাইট? এইভাবে ফিল আপ করো, দেখবে তোমার। আর এই জায়গাটা খুব মন দিয়ে করবে, যেটা তোমার এই রেজিস্ট্রেশন পোর্শনটা। তোমাদের আরেকটা আমি ওএমআর কপি দেখাই। এই দেখো, এটাও একটা ওএমআর কপি। এখানে তোমার নেম দেখো, এখানে পার্টিকুলার মেনশন করা আছে যে ব্লক লেটার, তাই না? তাহলে তোমাকে এখানে বড় হাতে লিখতে হবে। তারপর তোমার এখানে ডেট অফ এক্সাম, তো যা যা থাকবে এগুলো বুঝতেই পারছো তুমি এসটি এসসি ওবিসি কিসের মধ্যে পড়ছো। এখানে কোশ্চেনের বুকলেট নাম্বার, এখানে যেমন রোল নাম্বারটা দেওয়া হয়েছে, ঠিক? তারপর তোমার এখান থেকে কোশ্চেনের অ্যান্সার শুরু হচ্ছে, দেন এই যে একদম 100 পর্যন্ত। এখানে 150টা কোশ্চেন করার মতন ওএমআরটা। তো এক্ষেত্রে তোমার এরকম ওএমআরটা হতে পারে, রাইট? তো তোমার যা কিছু প্রবলেম হবে তুমি অবশ্যই কিন্তু তোমার এক্সামের দিনই টিচার থাকবেন, গার্ড, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকে ভিডিওটা লাইক করো। আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে তোমার ফোনে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।